আল্লাহ তাআলা জানায় দেন, তোমরা যেথায় পালাও না কেন মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে পালাও, যেই জায়গায় দুনিয়ার বাইরে থেকে একটু হাওয়া ঢুকতে পারে না, বাতাসও ঢুকতে পারে না, এমন নিশ্ছিদ্র জায়গা, সেই জায়গায় মালাকুল মাউত পৌঁছাইতে পারবে কি পারবে না? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদৃঢ় দুর্গের ভিতরে যদি পালাও, সেইখানেও মৃত্যু পৌঁছায় যাবে। কবি কত সুন্দর কথা বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পানে সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। মরতে হবে না? ইমানের সাথে মরতে পারলে কপাল, সৌভাগ্য। ইমানবিহীন মরলে এর মতো কপাল পড়া আর কেউ নাই, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি, আল্লাহ আমাদেরকে ইমানি মাউত নসিব করো। সবাই বলি আমিন। এখন দেখেন, প্রতিটা মানুষের তো মৃত্যুর সময় আসবে, মালাকুল মাউত সবার কাছে আসবে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মানুষগুলা যখন মরণাপন্ন অবস্থায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান হতে সেনাবাহিনী পাঠায়া দেয়। সুবহানাল্লাহ, ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠায়া দেয়। এইবার ওই মুমূর্ষ ব্যক্তি যে জীবনের একবারে শেষ সময় আছে, ওই ফেরেশতারা এসে ওই লোকটাকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কারণ এই লোকটার চিন্তা, না জানি বেঈমান হয়ে মরি, এই লোকটার ভয় যদি বেঈমান হয়ে মরি তাহলে জাহান্নাম। এবার ফেরেশতা এসে তারে বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তুমি ভয় পাও না, শয়তান তোমার কিছু করতে পারবে না। ওয়ালা তাহজানু, পরকালের ব্যাপার নিয়ে তুমি চিন্তা করো না। শুনে নাও, তোমার চিন্তা দূর করার সুসংবাদও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই মুমিন বান্দাকে ফেরেশতারা আল্লাহর জান্নাতের সুসংবাদ জানায় দেয়। বলে তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করেছে কে? আল্লাহ ওয়াদা করছে না জান্নাতের? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারা হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। তাহলে আল্লাহ তাআলা ঈমান এবং নেক আমলের বদৌলতে জান্নাতের ওয়াদা দিয়েছে। আর যেই মানুষগুলা প্রকৃত মুমিন, তারা মৃত্যুর সময় দুনিয়ায় থাকতে আল্লাহর সেই জান্নাতের সুসংবাদ তারা পেয়ে যায়। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটি বিষয়ের কথা এখানে তারা আমরা পড়তাম ছোটবেলায়, যদিও বিষয় সাতটি কিন্তু মূলত হলো ছয়টি। এক নম্বরে আমরা পড়তাম, আমরা বলতাম ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, আমানতু বিল্লাহ। দুই নম্বর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, আল্লাহ প্রদত্ত, আল্লাহ যে কিতাবগুলা নাজিল করেছেন, কিতাবের সমূহের উপরে ঈমান এনেছি। ওয়া রুসুলিহি, সকল রাসূলগণের উপরে ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস এনেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। এরপরে ঈমান এনেছি ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে যে পুনরায় জীবিত হতে হবে, আমরা এইটার উপরে ঈমান এনেছি। কিয়ামত আর এই বিষয়টা, এই দুটো এক। সর্বমোট 6টি বিষয়ের কথা আমরা ছোটবেলায় পড়তাম। তাহলে ঈমানের ভিত্তি কয়টা? জোরে বলেন। 6টা। মুখস্থ রাখবেন, এই ওয়াজটুক মনে রাখেন, বাকিগুলা বাদ দেন আজকে। যে ঈমানদার যদি না জানে যে তার ঈমানের ভিত্তি কয়টা, এটা তো মুমিনের জন্য আফসোস। এর চাইতে ব্যর্থতা আর কি হতে পারে, কষ্টের কারণ কি হতে পারে? এইগুলার মধ্যে একটা হলো আমরা ঈমান এনেছি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর, মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উপর আমরা ঈমান এনেছি। ঈমানের যেই ভিত্তি, এই 6টি থেকে একটার প্রতি যদি কেউ সন্দেহ পোষণ করে, নিঃসন্দেহে সে বেঈমান, নিঃসন্দেহে সে কাফের। এখন আমরা তো আখিরাতের উপরে বিশ্বাস এনেছি, বিশ্বাস করি, নাইলে তো আমরা মুমিনই না, ঠিক কিনা বলেন? এখন নাস্তিক বলে মরার পরে কিছু নাই, আমরা বলি মরার পরে আবার জীবিত হতে হবে। তাহলে নাস্তিকের দুনিয়ার কর্মপন্থা, দুনিয়ার কাজ, দুনিয়ার আমল, আর মুমিনের দুনিয়ার কাজ, দুনিয়ার আমল এক হতে পারে? পারে না। সেজন্য নাস্তিকেরা আমাদেরকে চায় তাদের পথে আমাদের নিয়ে যাইতে, প্রলোভন দেয়, মিষ্টি মিষ্টি মজার মজার কথা বলে, আর মুসলমান না বুঝে তাদের পেছনে পেছনে দৌড়ায়। কিন্তু মুমিন সাবধান, তাদের কথা মানার দ্বারা, তাদের কর্ম করার দ্বারা আমাদের ঈমানটা চলে যাবে। সেই জন্য তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা তো পুনরায় আল্লাহর সামনে দণ্ডায়মান হব, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সামনে আমাদেরকে হাজির করবে। আল্লাহ তাআলার সামনে দুনিয়ার এই 40 বছর 50 বছর যে আমলগুলা করেছি, এই আমলগুলার হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে কি হবে না? অবশ্যই হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন বান্দাকে। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম সামনে অথবা পেছনের দিকে যেতে পারবে না। এই হায়াত আমি কোন কাজে ব্যয় করেছি আল্লাহ জিজ্ঞাসা করবে। স্পেশালি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। তাহলে দুনিয়ার 60 বছর গুরুত্বপূর্ণ একটা টাইম। এই 60 বছরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হলো মানুষের যৌবন, ঠিক কিনা বলো? অথচ যৌবন কালেই মানুষ গুনাহ করে বেশি, যুবকরাই গুনার দিকে ধাবিত হয় বেশি, অথচ এই যৌবনে ইবাদত করার কথা বেশি আসছে। যৌবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। যদি এমনটাই হয়ে যায়, নাস্তিকেরা দুনিয়ার মজা নিল, যা মনে চাইলো তাই করলো, মুমিন আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে দুনিয়ার এই সব থেকে বিরত থাকলো, কিন্তু কিয়ামত হইল না। কথার কথা, কিয়ামত হইল না, তাইলে তো মুমিনের উপরে জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? কারণ নাস্তিক মজা করলো, মুমিন মজা করলো না, কিয়ামত হইল না। কিন্তু আল্লাহ জ্বালায় দেন, না বান্দা, না না, অবশ্যই আমি কিয়ামত কায়েম করব, বিচারের আদালত কায়েম করব। আল্লাহ তাআলা বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে শুধু বেইনসাফি আর জুলুম ভরা। প্রকৃত মাজলুম যে, প্রকৃত বিপদগ্রস্ত যে, দুনিয়ার আদালতে অধিকাংশ ক্ষেত্রে সে ন্যায় বিচার পায় না। কিন্তু আল্লাহ বলেন আমার আদালত হবে এমন একটা আদালত, ফালা তুযলামু নাফসুন শাইআ, কাউকে ন্যূনতম জুলুম করা হবে না, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, বরং দুনিয়ার আমলের উপরে তার বিচার হবে। আল্লাহ বলেন সেই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়,
নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ বলেন আতাইনা বিহা, ওই আমলকে হাজির করা হবে। শুধু আমল হাজির করা হবে তা নয়, দুনিয়ার আমলের উপরে নির্ভর করে আল্লাহ তাআলা তার হিসাব গ্রহণ করবে। তাহলে আমল হবে দুনিয়ায়, মূল হিসাব হবে আল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? এখন এবার নিজেরা নিজেরা চিন্তা করতে হবে যে আল্লাহর সামনে আমার হায়াতের হিসাব যদি দিতে হয়, আর হায়াতের মধ্যে যদি গুনাহ থাকে বেশি, পাপ থাকে বেশি, অপরাধ থাকে বেশি, তাইলে সেইখানে তো আর ঘুষ দিয়ে কাজ হবে না। কাজ হবে? দুনিয়ায় আদালতে মামলা মোকদ্দমা ফয়সালা হয় না সাক্ষীর অভাবে, বাইরে সাক্ষী ধরে 200 টাকা দিলে ওর পক্ষে সাক্ষী দেয়, মামলা খালাস, ঠিক কিনা বলেন? কিয়ামতের অবস্থা হবে না, সে সুযোগ কিয়ামতের মধ্যে নাই। আল্লাহ তাআলা হাজির করবে কেমনে? হিসাব তো আল্লাহ তাআলা নেবেন, কিন্তু প্রতিটা মানুষকে তার ফলাফল বোঝার যোগ্যতাও দান করবেন কে? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকের কাছে তার আমলনামা পৌঁছায় যাবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, হিসাব গ্রহণ করার জন্য তুমি আজকে যথেষ্ট। যখন কারো পরীক্ষার প্রশ্নের উত্তর তার হাতে চলে আসবে, উত্তরপত্র যখন হাতে পাবে, স্যার পরীক্ষা টরীক্ষা দেখা দিছে 100-র মধ্যে পাইছে 10, চ্যালেঞ্জ করা হলো খাতাটা যখন সামনে আসলো উল্টায় দেখে হায়রে স্যার তো 10 দিছে, তাও পাওয়ার কথা ছিল না। উত্তরপত্র দেখার সাথে সাথে আমি কত পাওয়ার যোগ্য সেটা আমি বুঝতে পারবো কি পারবো না? আমি বুঝতে পারবো যে আমি এত পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা বলবে পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব, হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার আমল তোমাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে তুমি বুঝতে পারবা। ওই আমলনামা, ওই কিতাব কেমন কিতাব, মানুষের হাতে যখন পৌঁছায় যাবে মানুষেরা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অবাক হয়ে যাবে মানুষরা, কেমন কিতাব রে, গোটা জিন্দেগীর ছোট্ট একটা পাপ ছাড়া যায় নাই, গোটা হায়াতের ছোট্ট একটা নেকের কাজও বাদ যায় নাই, সব এই কিতাবের মধ্যে চলে আসছে। এমন কিতাব, ওই আমলনামা আসবে, ওই আমলনামার উপরে নির্ভর করে আল্লাহ তাআলা আমাদের প্রতিদান দিবেন, ঠিক কিনা বলেন? সেজন্য অন্যান্য নাস্তিকেরা দুনিয়ার মধ্যে যে মাস্তি মেরে বেড়ায়, মুমিনের মাস্তি মারার সুযোগ আছে নাকি? সুযোগ নাই। কারণ মুমিনের একটা সীমাবদ্ধতা আছে, ইমানদারের সীমাবদ্ধতা আছে। একজন ইমানদার সে যদি বেঈমান হয় সে যা করে করুক, কোনো বাধা নাই, কিন্তু একজন ইমানদার মন যা চায় তা করতে পারবে না। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কাউকে জোর কইরা ইসলামে ঢোকানোর কোনো অধিকার আমাদের নাই, কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করার পরে যা মন চায় তা কিছু করার সুযোগ নাই। কথা বুঝেন নাই? নাস্তিকেরা স্লোগান মারে এরকম, যার যার দিন তার তার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। এই তাফসীর করে না? এটাই তো করে। তাই যার যার ধর্ম তার কাছে, ধর্ম যার যার উৎসব সবার। কি গাঁজাখুরি কথাবার্তা! আল্লাহ তাআলা খুব নরম সুরে কইয়া দিছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এটা কি আল্লাহ সহজে কইছে নাকি? না না, মূল বিষয় হলো কেউ যদি ইসলামের বাইরে থাকে, যেমন আপনাদের বাজারে অনেক হিন্দু ভাই আছে না নাই? ইসলাম বলে সেই হিন্দু ভাই সে তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, সে মূর্তি পূজা করবে, যতদিন খুশি ততদিন করবে, যতবার খুশি ততবার করবে, যতক্ষণ খুশি ততক্ষণ করবে। কোন মুসলমান তার ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিতে পারবে না। কিন্তু তুমি মুসলমানের বাচ্চা, ওই জায়গায় যাইয়া লাড্ডুও খাইতে পারবা না। কিন্তু অবস্থা শেষমেশ কি, এক এলাকায় পূজা চলতেছে, পূজার শেষের দিকে এক মহিলা খুব গরমের সাথে বের হয়ে আসছে, চিৎকার করে কথা বলতেছে, তার আওয়াজ শোনা যাইতেছে।
সে বলতেছে যে দুর্গাপূজার নবমী না দশমী শেষের দিকে আর কি, সে একটু ভালো মতো দেবীর কাছে তার আরাধনা করবে। সে বলতেছে মিয়াদের ছেলে পেলের জন্য ভালো মতো পূজাটাও করতে পারলাম না। মিয়াদের ছেলে বুঝতেন তো যারা, মানে মুসলমানের ছেলে পেলের জন্য ঠিক মতো পূজাও করতে পারতেছে না। কত গর্বের বিষয়, মুসলমানের ছেলে পেলে এমন ভাবে হিন্দুদের কর্মে লিপ্ত যে হিন্দুরাই পূজা করার সুযোগ পায় না। এই সুযোগ তো ইসলাম দেয় নাই। ইসলামের বাইরে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের মতে চলবে, কোনো বাধা নাই। তারা মূর্তি পূজা করবে, বাধা নাই। কিন্তু মুসলমান ইমানের দাবি যদি করে, ইমানদারের দাবি যদি করে, সে মূর্তির সাথে সম্পর্ক রাখতে পারবে না, বুঝতে হবে। সেজন্য ইসলাম গ্রহণ করার পরে যা খুশি তাই করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইমানদারের একটা সীমানা আছে, সীমানা। যেমন একটা মানুষ মনে করেন নতুন করে আপনাদের বাজারে দোকান নিল, ব্যবসা করবে, অবশ্যই প্রতিটা বাজারের মধ্যে বাজার কমিটি আছে না নাই? বাজার কমিটির ওইখানে নীতিমালা আছে, এই বাজারে কোন কোন ধরনের পণ্যের ব্যবসা করা যাবে, কত সময় দোকান খোলা রাখতে হবে, কি কি বিষয়ে তার মেনটেন করতে হবে, এই সবগুলা শর্ত সাপেক্ষে দোকানদার ওই বাজারে ব্যবসা করবে। লাস্টে গিয়া লেখা থাকে সাবধান, যদি এই কথা বা এই শর্তগুলা মান্য না করে বিপরীত করা হয়, তাহলে তার ব্যাপারে বাজার কমিটি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। মনে করেন আপনাদের বাজার কাপড়ের জন্য বিখ্যাত, সবাই ভালো কাপড় আনে, একজন 6 নম্বর কাপড় আনে, সেও তো কাপড় আনছে, আপনারাও কাপড় আনছেন, আপনারা আনছেন 1 নম্বরটা, সে আনছে 6 নম্বরটা, বুঝেন নাই? এই একটা মানুষের জন্য আপনাদের বাজারের বদনাম হতে পারে কি পারে না? বাজার কমিটি বা এলাকার মানুষ কি এটা চাবে যে ওর জন্য আমার বাজারের বদনাম হোক? চাবে? ওকে বলা হয় তুই এই বাজারের ব্যবসা করতে পারবি না, তোর জন্য সব সুনাম শেষ। অনুরূপ ভাবে কেউ যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়, যেমন একজন একটা মাদ্রাসায় ভর্তি হলো, প্রতিটা মাদ্রাসা, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ব্যক্তিগত রুলস থাকে, ব্যক্তিগত আইন থাকে। যেমন মাদ্রাসায় বলা হয় তুমি যদি এই মাদ্রাসায় ভর্তি হতে চাও, চুল যেমন খুশি তেমন কাটতে পারবা না, যেমন খুশি তেমন জামা তুমি গায়ে দিতে পারবা না, যখন যেথায় খুশি সেথায় তুমি যেতে পারবা না। এইরকম অনেকগুলা নিয়ম লেখার পর লেখা থাকে যে এগুলা পড়ার পরে তুমি লেখো যে আমি এগুলো বুঝে শুনে শর্ত মেনে এখানে ভর্তি হলাম, যদি এর ব্যতিক্রম কোনো কিছু করি তাহলে প্রতিষ্ঠান প্রধান আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে। এবার যখন সিগনেচার করলো, সিগনেচার করার আগে, প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে ও যদি চুল 15 হাত রাখে, প্রতিষ্ঠানের কিছু আসে যায়? কিন্তু ভর্তি হওয়ার পরে ও কি ওর মতো চুল কাটতে পারবে? প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে ও যেমন খুশি তেমন জামা পরুক, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে যেমন খুশি তেমন জামা গায়ে দিতে পারবে? পারবে না। অনুরূপ ভাবে ঈমান আনার আগে যা খুশি তা করতে পারবে, ঈমান আনার পরে যা খুশি তা করা যাবে না। যদি করে সে হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন যে সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন, যেমন আমাদের বাংলাদেশের বর্ডার আছে, সীমানা আছে, বাংলাদেশের বর্ডার অতিক্রম করে যদি কেউ ভারতে যেতে চায়, ভারতীয় এম্বাসিতে তার পাসপোর্ট জমা দিতে হবে, ভিসার জন্য আবেদন করতে হবে। এম্বাসি থেকে যদি তাকে অনুমতি দেয়, অনুমতি দেওয়ার পরে যেই পথে খুশি, যেই জায়গা দিয়া খুশি সেই জায়গা দিয়া যাইতে পারবে না। যেই সব জায়গা দিয়ে ওই দেশে প্রবেশ করার অনুমতি আছে সেই জায়গায় গিয়া তার পাসপোর্ট চেক করায়, ভিসা দেখায়, এরপরে ওই দেশের বর্ডার গার্ড যদি অনুমতি দেয় এরপরে সে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি সে যেখানে খুশি, যেদিক দিয়া খুশি, কাঁটাতারের বেড়ার উপরে লাফ দিয়া যদি ইন্ডিয়া চলে যায়, বিএসএফ যদি তাকে গুলি করে দেয়,
এখানে কিন্তু আমাদের দেশের সরকার তাদের কাছে জবাবদিহিতা চাইতে পারবে না। ওরা বলবে তোমার দেশের নাগরিক অবৈধভাবে অপরাধ করার জন্য আমাদের দেশে ঢুকছে, আমরা মনে করেছি সে আমাদের জন্য বিপজ্জনক, সেই জন্য আমাদের রাষ্ট্রের জন্য যে বিপজ্জনক, সেই জন্য গুলি করে তাকে আমরা শুয়ায় দিয়েছি। ঠিক না? আর যদি বৈধ পন্থায় যায়, বেনাপোল দিয়ে যায়, অন্যান্য যে সব জায়গা দিয়ে যাওয়া যায়, বৈধভাবে যায়, যাওয়ার পরে ওই দেশে যদি এদেশের কোন নাগরিকের ক্ষতি হয়, তাহলে আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছে জবাবদিহিতা চাওয়ার সুযোগ আছে, যদি বৈধতার সাথে যায়। অবৈধতার সাথে যদি সীমা লঙ্ঘন করে, সীমানা অতিক্রম করে, বলার কিছু নাই, তার শাস্তি হবে। অনুরূপভাবে ইসলামেরও কিছু সীমা আছে। যেমন ইসলাম বলেছে শুয়োরের গোশত হালাল না হারাম, নিঃসন্দেহে হারাম। কিন্তু জীবনের যদি এমন কোন সময় চলে আসে, এমন এলাকায় একজন গেছে যেই জায়গায় খাবার কোনো কিছু নাই, যা আছে সব হারাম, এমন অবস্থা তার না খাইতে খাইতে মরার মতো অবস্থা, এমত অবস্থায় ইসলাম বলে জীবন বাঁচানোর জন্য যতটুকু গ্রহণ করার দরকার ততটুকু গ্রহণ করলে দোষের কোনো কিছু নাই। তাহলে হারাম গ্রহণ করার অনুমতি আছে শর্ত সাপেক্ষে। এই যুক্তি খুঁজে যদি কেউ সব সময় হারাম খায়, তাইলে কি কাজ হবে? সেজন্য আল্লাহ তাআলা শরীয়তের কিছু সীমানা দিয়ে দিয়েছে। আল্লাহ জানায় দিয়েছেন সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, বেপরদায় চলা হারাম। এইরকম আল্লাহ তাআলা সীমানা দিয়ে দিয়েছে ইসলামের। এখন মানুষগুলা মাঝে মধ্যে সুদ খায় কি খায় না? যে সুদ খায় সে আল্লাহর সীমানা লঙ্ঘন করে, যে ঘুষ খায় সে আল্লাহর সীমানা লঙ্ঘন করে। এক কথায় যত রকমের পাপ আছে, যেই পাপগুলা করে সে আল্লাহর সীমা লঙ্ঘন করে। আর আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, অবাধ্য হয়ে গেল, আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে প্রাধান্য দিল। দুইটা বিষয়ের সাথে একটা অন্তর্মিল আছে। মিলটা কোথায়? আল্লাহ বলেন দুনিয়াকে প্রাধান্য দিল আর আল্লাহর নাফরমানি করলো, সীমা লঙ্ঘন করলো। তার মানে কথাটা ক্লিয়ার হলো এরকম, মানুষ দুনিয়ার মহব্বতে, অধিকাংশ ক্ষেত্রে বললে ভুল হবে, সব সময় বিষয়টা এমন হয় মানুষ দুনিয়ার কারণে পাপের দিকে ধাবিত হয়। কথা বুঝতেছেন? যেমন একজন সুদ খায়, সুদ কেন খায়? জান্নাতে যাওয়ার লেগে। সুদ খায় যাতে দুনিয়ায় ওর অল্প দিনে অনেক টাকা হয়। একজন ঘুষ খায়, ঘুষ কি জন্য খায়? জান্নাতে যাওয়ার লেগে খায় না। ঘুষ কেন খায়? ও চায় যে দুনিয়ায় আমি অল্প দিনে অনেক বড় লোক হয়ে যায়। যে সমস্ত ব্যবসায়ী ব্যবসার মধ্যে ভেজাল দেয়, ভালোটার দাম রাখে খারাপটা দিয়া, ওই ভেজাল ব্যবসা কেন করে? অল্প পুঁজিতে বড় লোক হওয়ার আশায়। ঠিক কিনা বলেন? তার মানে সব দিক খুঁজেন, দেখবেন প্রতিটা পাপের পেছনে দুনিয়ার স্বার্থ আছে। প্রতিটা গোনার পিছনে কিসের স্বার্থ? দুনিয়ার স্বার্থ। সেজন্য আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করে, দুনিয়াকে তারাই প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা বলেন তাদের শেষ অবস্থা কি? আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হলো জাহান্নাম। আবার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বেটারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর সীমা লঙ্ঘন করে। আর আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, কিয়ামতের দিন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার গোটা জিন্দেগীর হিসাব দিতে হবে, আমার দিন রাত যেই সময় আমি যেই অপরাধ করি না কেন, দুনিয়ার মানুষ না দেখলেও দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। সেই আল্লাহর সামনে একদিন আমার এই 60 বছর 70 বছরের সব কর্মফল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। লুকানোরও তো কোনো সুযোগ নেই। এই ভয় যাদের অন্তরে থাকে যে আমি ওজনে কম দিচ্ছি, আমি 1 নম্বর মালের জায়গায় 2 নম্বরটা দিচ্ছি,
রাতের আধারে একা একা দিচ্ছি, আমার স্ত্রীও জানে না, কিন্তু জানে কে? এই ভয় যাদের অন্তরে থাকে, ওরা মনে যা চায় তা করতে পারে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, যেই মানুষগুলা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মন যা চায় তাকে প্রাধান্য দেয় না, তা করে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই ধরনের মানুষ যারা মনে যা চায় তা করে না, বরং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় রাখে, আল্লাহ বলেন তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর যারা জান্নাতে যাবে এরা সফল। যারা জান্নাতে যাবে তারা কি? সফল। জাহান্নামে যাবে যারা, তারা ব্যর্থ। আমরা সফল হইতে চাই তো? সফল হইতে চাই? কারা কারা চাই? একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে সফল করুন। আসল সফলতা দুনিয়ায় নয়। আমরা মনে করি চালাককে, যে অল্প দিন বুদ্ধি কম খাটাইয়া পুঁজি কম খাটাইয়া অনেক টাকার মালিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত চালাককে, প্রকৃত চালাক হলো সে যে অল্প দিনের দুনিয়া ব্যবহার করে চির শান্তির জান্নাতের মালিক হয়ে যায়। আর প্রকৃত বোকা হলো সে যে অল্প দিনের দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী জান্নাত হারায়, জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। সেজন্য আমরা আল্লাহর রাসূলের ভাষায় চালাক হব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানায় দেন, ও মুমিন, এ দুনিয়াটা ক্ষণস্থায়ী, এ দুনিয়ায় তুমি চিরদিন থাকবা না। তোমার অতীতে যারা ছিল ধারাবাহিকতা নাই, আসার একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নাই। অনেক সময় দাদা আছে, নানা আছে, নাতিন মারা গেছে, হয় কি হয় না? আল্লাহ তাআলা আসার একটা ধারাবাহিকতা রাখছেন, যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। যেই ধারাবাহিকতা নষ্ট করে দেয়, যেই বস্তু এই ধারাবাহিকতা নষ্ট করে দেয়, তার নাম হলো মাউত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নবী আমার বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, ওই জিনিসের স্মরণটা বেশি বেশি করো যা সকল প্রকার আনন্দকে নিমিষেই বিনষ্ট করে দেয়। মৃত্যু অথবা মৃত্যু চিন্তা আনন্দকে নষ্ট করে দিতে পারে, ঠিক কিনা বলেন? একটা বাড়ির মধ্যে গান বাজনার আয়োজন হইতেছে, বিবাহ বাড়ি, কত আনন্দ, সবাই লাফাইতেছে, 500 জন মানুষ আনন্দ করতেছে, গান বাজাইতেছে, আরে আনন্দ। হঠাৎ করে তাদের মাঝে খবর আসলো, যাকে কেন্দ্র করে আজকের আয়োজন সেই মেয়েটা মারা গেছে। বলেন তো এখন আর আনন্দ থাকবে নাকি? সবাই গান বাদ দিয়ে কোরআন পড়া শুরু করে দিবে, ঠিক না? মুহূর্তের ভিতরে সিন চেঞ্জ। কিসের কারণে হলো? মৃত্যুর কারণে, ঠিক কিনা বলে? সেই মৃত্যুর সুধা সবাইরে পান করতে হবে তো? কেউ তো আর আবে হায়াত পান করে নেই, সবাই মরছে। নবীদের দুনিয়া থেকে যেতে হয়েছে, সবাইকে যেতে হবে। সেজন্য কবি কত সুন্দর কথা বলেন। কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্রতিটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রতিটা মানুষকে কবরের বাসিন্দা হতেই হবে, উপায় নাই, দুনিয়া ছাড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, দুনিয়া তো ছাড়তে হবে, কিন্তু কোন লোকটা সৌভাগ্যবান হবে, যে ঈমানের সাথে মরতে পারবে, সে সৌভাগ্যবান হবে। দুনিয়ার মধ্যে আমরা এখন আছি, কার কোন সময় মউত হবে আমরা কি কেউ জানি নাকি? আমরা জানি না ঠিক, কিন্তু আল্লাহ তাআলা প্রতিটা মানুষের একটা সময় নির্ধারণ করে রাখছে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেই নির্ধারিত সময় যখন আসবে, ওই সময় আসার এক মুহূর্ত পরেও কেউ দুনিয়ায় থাকতে পারবে না, এক মুহূর্ত আগেও কেউ দুনিয়া থেকে যাবে না। সুবহানাল্লাহ। মানুষ খাবারের অভাবে মারা যায় না,
মানুষ অসুস্থতায় মারা যায় না, হায়াত না থাকলে মরে, ঠিক কিনা বলুন? কত মানুষ আছে লাইফ সাপোর্টে, জ্ঞান নাই, কেমর মধ্যে আছে, আধা মরা পনে মরা বললেও ভুল হবে, তার চাইতে বেশি একটু বাইসে আছে। 98% মৃত, অক্সিজেনটা যায় একটু আছে, শুধু একটু নড়ে, বছরের পর বছর ওই অবস্থায় আছে, মরেও না। অথচ ওর আত্মীয় স্বজন কত সুস্থ মানুষ, ও কেময় থাকা অবস্থায় মরে গেছে, তার খবর নেই, ঠিক কিনা বলে? তাহলে হায়াত যখন শেষ হবে তখনই মরবে, আবার হায়াত যখন শেষ হয়ে যাবে সে যে জায়গায় যাক না কেন মৃত্যু থেকে পালাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলুন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা জানায় দেন, তোমরা যেথায় পালাও না কেন মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে পালাও, যেই জায়গায় দুনিয়ার বাইরে থেকে একটু হাওয়া ঢুকতে পারে না, বাতাসও ঢুকতে পারে না, এমন নিশ্ছিদ্র জায়গা, সেই জায়গায় মালাকুল মাউত পৌঁছাইতে পারবে কি পারবে না? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদৃঢ় দুর্গের ভিতরে যদি পালাও সেইখানেও মৃত্যু পৌঁছায় যাবে। কবি কত সুন্দর কথা বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পানে সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। মরতে হবে না? ইমানের সাথে মরতে পারলে কপাল, সৌভাগ্য। ইমানবিহীন মরলে এর মতো কপাল পড়া আর কেউ নাই, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি, আল্লাহ আমাদেরকে ইমানি মাউত নসিব করো, সবাই বলি আমিন। এখন দেখেন, প্রতিটা মানুষের তো মৃত্যুর সময় আসবে, মালাকুল মাউত সবার কাছে আসবে, কিন্তু যার ইমানের মধ্যে দুর্বলতা, আমলের কমতি, তার অবস্থা কি হবে? এই মানুষগুলা কিন্তু মরণের সময় বেশি চিন্তার বিষয়। কারণ কি? কারণ শয়তান মৃত্যুর সময় তার সব বাহিনী নিয়ে একত্রে মুমূর্ষ ব্যক্তির উপরে আক্রমণ করে। আগে যত ভালো আমল করুক না কেন, শেষ সময় যদি ঈমান ছাড়া মরে, আগের সব আমল বাতিল, ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আগে যতই পাপ করুক না কেন, শেষে যদি ঈমান নিয়ে মরতে পারে, ওর শেষ ঠিকানা হলো জান্নাত, ঠিক কিনা বলো? এজন্য দেখবেন দুনিয়ার মধ্যে যেই মানুষগুলা নেক আমল করে, ঈমানের উপরে আছে, ওরাই ঈমান নিয়ে মরার বিষয়ে বেশি চিন্তিত থাকে, ঠিক কিনা? আর যদি ঈমান ঠিক নাই, বদ আমল, ওর মরারই কোনো টেনশন নেই। দেখবেন যে এই মানুষগুলা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, যে যদি জিজ্ঞাসা করেন, ও চাচা জীবন তো শেষের দিকে, 70 বছর বয়স, 75 বছর বয়স, এখন মনের মধ্যে কি চায়? যদি লোকটা মুত্তাকি পরহেজগার হয়, সে বলবে, বাবারে এখন জীবনে আর কিছু চাওয়ার নাই, এখন একটা মাত্র চাওয়া, আল্লাহ জানি ঈমানের সাথে মৃত্যু দেয়, এছাড়া আল্লাহর কাছে আর কিছু চাই না। আবার যেই ব্যক্তিটা দুনিয়াদার, নামাজ রোজার খবর নাই, হাসপাতালের বেডে আছে, আইসিইউর মধ্যে একটু কথা বলতে পারে, গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি তো অনেক টাকা পয়সা সম্পদের মালিক, এখন তো মনে হয় দুনিয়ার শেষ সময় আপনি আছেন, মনের মধ্যে কি আশা? দেখবেন ওই দুনিয়াদার আইসিইউ এর বেডের মধ্যে শুয়ে শুয়েও চিন্তা করে, দোকান আছে 6টা, আরো 5টা হইলে ভালো হইতো, 3টা ছেলের বাড়ি শহরে করেছি, আর একটা কইরা দিতে পারলে ভালো হইতো, 2টা মেয়ে অবিবাহিত আছে, এই 2টাকে যদি বিবাহ দিয়া মরতে পারতাম, মহিলাও শান্তি পাইতাম। চিন্তা করেছেন নি? বেনামাজি চিন্তা করে মহিলা শান্তি পাবে, আর ইমানদার মুত্তাকি চিন্তা করে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। সেজন্য ইমানদারের টেনশন থাকে বেশি, আর যেগুলো বেঈমান বদ আমল করে,
এরা মরার চিন্তা করে কম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেজন্য জানায় দেন যে এই মানুষগুলো ঈমানদার, গোটা জিন্দেগি আল্লাহর আদেশ মানলো, নিষেধ মাইনা চললো। এই মানুষগুলা জীবনের অন্তিম মুহূর্তে শয়তানের আক্রমণে পতিত হওয়ার ভয়ে থাকে। আল্লাহ তাআলা সেই লোকগুলোর ব্যাপারেও সুসংবাদ জানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে মানুষগুলো চিন্তা করে যে আমি দুনিয়ার মধ্যে নেক আমল করতেছি ঠিক, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরতে পারবো কিনা, না জানি শয়তান আমাকে বেঈমান বানায় ফেলে কিনা, এই টেনশনে যারা থাকে, এই মানুষগুলা আল্লাহ তাআলা তাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? রবের পরিচয় আমার আগে যে হযরত বয়ান করেছেন তিনি বেশ কিছু পরিচয় দিয়ে গেছেন। কারণ মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলছে রবের কথা, ফেরাউন বলছে ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং হেদায়েত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, পথ নির্দেশিকা জানায় দিয়েছেন। ছোট বাচ্চা আছে, মার পেট থেকে যখন বের হয়, ছোট বাচ্চা একবারে সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের কোলে যখন রাখা হয়, অটোমেটিকলি ওর হাতটা মায়ের স্তনে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে ওই জায়গায় দুধ আছে, ওই জায়গায় যে ওর জন্য খাবার আছে, ওর বাপ শিখাই দিয়েছে নাকি? কইতে যায় ওই জায়গায় তোর খাবার, তুই যা, শিখাই দিছে ছোট্ট বাচ্চা। অথচ দেখেন আল্লাহ তাআলা কেমন হেদায়েত তাকে দিয়ে দিয়েছে, অটোমেটিক ওর হাত ওই জায়গায় চলে যায় খাবারের জন্য। দেখবেন রাতের বেলা ছোট বাচ্চা ঘুমায়, 1-2 মাস 3-4 মাসের বাচ্চা মা ঘুমায়। বাচ্চার যখন খিদা লাগে ঘুমের মধ্যে অন্ধকারে, ওই বাচ্চা অটোমেটিক মায়ের স্তনের কাছে চলে যায়। এই 2-3 মাসের বাচ্চা ওইখানে যে ওর খাবার আছে, ওকে তো কেউ শিখায় দেয় না, ওকে শিখায় দিয়েছে কে? মুরগি ডিমকে যখন তা দেয়, আপনাদের দিকে কি বলে? তা 21 দিন তা দেয়। এরপরে দেখবেন ডিম থেকে যখন ওই মুরগির বাচ্চা বের হয়ে আসে, 14-15 জায়গায় ওর ঠোকরের ছিদ্র নাই, একটা জায়গায় ও ঠোকর মারে, এক জায়গায় ও ছিদ্র করে। কোন ডিমের মধ্যে দেখবেন না 5-6 জায়গায় মুরগির বাচ্চা ঠোকাইছে, এমন হয় না। বরং প্রথমবার যেই জায়গায় সে ঠোকা মারে ওই জায়গাটাই নরম থাকে। দুনিয়ার সব মুরগির বাচ্চা প্রথম ঠোকরেই তার দুনিয়ায় আসার রাস্তা টের পেয়ে যায়। মুরগির মা এইটা শিখায় দেয় নাই, ওই মুরগির বাচ্চাকে ওই জায়গা মতো ঠোকর দিতে হবে শিখায় দিয়েছে কে? আল্লাহ শিখায় দিয়েছে। এরকম প্রতিটা সৃষ্টির সাথে সাথে ওর ব্যবস্থাপনার যা কিছু প্রয়োজন ওর মাথায় ওই বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের রব। রব শব্দের অর্থ হলো প্রতিপালক। প্রতিপালক আমাদের রব হলেন আল্লাহ। কেন রব শব্দটা আল্লাহ তাআলা এখানে আনলেন? কারণ রব একটা ব্যাপক অর্থবোধক শব্দ, সোজা কথায় বিষয়টা বোঝায়। রব তিনি বান্দার অপরিহার্য বিষয়গুলা বিনা টাকায় বিনা চাওয়ায় যিনি দিতে পারেন তিনি হলেন রব। বান্দার জন্য যে বিষয়গুলো অপরিহার্য, না হলেই নয়, বিনা টাকায় বিনা চাওয়ায় যিনি দেন তিনি কে? জোরে বলেন। তিনি হলেন রব, তিনি আল্লাহ। যেমন আপনার আব্বা আপনাকে দামি গাড়ি কিনে দিতে পারে, বাড়ি কিনে দিতে পারে, সুন্দর মেয়ের সাথে বিবাহ দিয়ে দিতে পারে, কিন্তু আপনার আব্বা আপনার শ্বাস প্রশ্বাস কয়দিন নিয়ে দিতে পারবে? দেখেন এই শ্বাস, এটা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। আমার কাছে এটা জীবনেও মনে হয় না। কেন হয় না? টাকা দিয়ে না, লাগে না। 5 মিনিট যদি কেউ না শ্বাস বন্ধ করে রাখা হয়, অক্সিজেন না নিতে পারে, না ছাড়তে পারে, ও শেষ। ঠিক কিনা বলেন?
অথচ এমন দামি একটা সম্পদ, কোনোদিন টাকা দেওয়া লাগে? লাগছে নাকি কারো এরকম? কোনোদিন কারো টাকা দেওয়া লাগে না। রাতের বেলায় ঘুমায় থাকি, এমন হয় না ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এমনটা হয় না। দুনিয়ার ভিতরে পানি অন্যতম একটা নেয়ামত। পানির অপর নাম হলো জীবন। সব পানি কিন্তু পান করার উপযুক্ত হয় না। সমুদ্রের মধ্যে পানির অভাব নাই, কিন্তু পান করার উপযুক্ত পানি খুব কম, ঠিক কিনা বলেন? অথচ দেখেন এই আল্লাহর কেমন কুদরত। কত দ্বীপ জেলার মধ্যে গেলাম, দ্বীপ থানার মধ্যে গেলাম, সন্দ্বীপে গিয়েছি, হাতিয়াতে গিয়েছি, দ্বীপ জেলা ভোলায় গিয়েছি। সন্দ্বীপের চতুর্দিকে বঙ্গোপসাগর, লবণাক্ত পানি। কিন্তু যখন পাইপ দিয়া 40-50 ফিট নিচে যাওয়া হয়, ওই সমুদ্রের মাঝে দ্বীপের মধ্যে পাইপ দিয়া লবণ পানি ওঠে না, মিষ্টি সুপেয় পানি পাওয়া যায়। দেন কে? এরকম যা প্রয়োজন, যেটা না হলে নয়, মানুষ বাঁচতে পারবে না, ওই বিষয়গুলা যিনি বিনা টাকায় বিনা চাওয়ায় দেন, তিনি কে? সেই বিষয়গুলা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণে। আল্লাহ তাআলা সেই কথা বলে যে যারা বলে আমাদের রব আল্লাহ, একথার মৌখিক স্বীকৃতি দেওয়ার পর শুধুমাত্র মুখ দিয়া স্বীকৃতি দিল এমনটা নয়, মৌখিক স্বীকৃতি দেওয়ার পর কর্মপন্থা আছে না নাই? ওই রবের আদেশ মান্য করে নিষেধগুলা থেকে বিরত থাকে। রব যেটার আদেশ করেছেন জীবন চলে যায় যাক, তবুও তার ব্যতিক্রম করে না। রব যেটা নিষেধ করেছে জীবন চলে যায় যাক, তবুও সেইটা অমান্য করে অন্য কিছু করে না। এক কথায় রবের আদেশ নিষেধের উপরে ইস্তেকামতের উপরে থাকে। এই অবস্থায় যখন সে জীবনের শেষ সময় উপনীত হয়ে যায়, এই লোকগুলা তো চিন্তা করে ঈমান নিয়ে মরতে পারবো নাকি, শয়তান না জানি ধোঁকা দিয়া বেঈমান বানায় দেয়। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, সারাটা জীবন তুমি আমার আদেশ নিষেধ মেনে চললা, এই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মানুষগুলা যখন মরণাপন্ন অবস্থায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান হতে সেনাবাহিনী পাঠায়া দেয়। সুবহানাল্লাহ, ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠায়া দেয়। এইবার ওই মুমূর্ষ ব্যক্তি যে জীবনের একবারে শেষ সময় আছে, ওই ফেরেশতারা এসে ওই লোকটাকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কারণ এই লোকটার চিন্তা না জানি বেঈমান হয়ে মরি, এই লোকটার ভয় যদি বেঈমান হয়ে মরি তাহলে জাহান্নাম। এবার ফেরেশতা এসে তারে বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তুমি ভয় পাও না, শয়তান তোমার কিছু করতে পারবে না। ওয়ালা তাহজানু, পরকালের ব্যাপার নিয়ে তুমি চিন্তা করো না। শুনে নাও, তোমার চিন্তা দূর করার সুসংবাদও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মুমিন বান্দাকে ফেরেশতারা আল্লাহর জান্নাতের সুসংবাদ জানায় দেয়। বলে তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করেছে কে? আল্লাহ ওয়াদা করছে না জান্নাতের? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারা হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। তাহলে আল্লাহ তাআলা ঈমান এবং নেক আমলের বদৌলতে জান্নাতের ওয়াদা দিয়েছে। আর যেই মানুষগুলা প্রকৃত মুমিন, তারা মৃত্যুর সময় দুনিয়ায় থাকতে আল্লাহর সেই জান্নাতের সুসংবাদ তারা পেয়ে যায়। এই মানুষগুলা তো সৌভাগ্যশীল, ঠিক কিনা বলেন?
মুমিন বান্দার রূহ কবজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সাথে মিলিত হওয়া পছন্দ করে, আল্লাহ তার সাথে মিলিত হওয়া পছন্দ করেন। আর যে আল্লাহর সাথে মিলিত হওয়া পছন্দ করে, আল্লাহও তার সাথে মিলিত হওয়া পছন্দ করেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে তো মিলিত হওয়ার মাধ্যম হলো মৃত্যু, কেউ কি মৃত্যুকে পছন্দ করে নাকি? মৃত্যুকে তো কেউ পছন্দ করে না, মৃত্যু তো কষ্টের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু কষ্টের জিনিস ঠিক আছে, যখন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় সে আল্লাহর সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, মৃত্যুর কথা বলে যায়। সুবহানাল্লাহ। সেজন্য মৃত্যু কষ্ট প্রতিটা মানুষেরই হয়, কিন্তু জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে মৃত্যুর কষ্ট অনুভব হয় না। প্রতিটা মানুষকে মালাকুল মাউত মৃত্যুর সুধা পান করায় ছাড়ে, কিন্তু মুমিন ব্যক্তির অবস্থা একরকম, আর যেগুলা বদ্দিন পাপাচারের সাথে লিপ্ত তাদের অবস্থা হয় আর একরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, আল্লাহর নবী জানায় দেন, যখন কোন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, একদল ফেরেশতা সুন্দর সুশোভিত কাপড়ে সুসজ্জিত হয়ে নরম সুঘ্রাণময় কাপড় নিয়ে ওই মুমিন ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়। এসে তাকে বলতে থাকে, এই মুমিন বান্দার রূহ আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এইবার মুমিন ব্যক্তির রূহ তার দেহ থেকে বের হয়, কেমন জানি পাত্র থেকে গ্লাসের মধ্যে পানি যেমন ঢালা হয় আস্তে আস্তে সতর্কতার সাথে, ওই রকম খুব আস্তে করে মুমিন ব্যক্তির রূহ দেহ থেকে বের হয়ে ওই ফেরেশতাদের কাপড়ের মধ্যে চলে যায়। মুমিনের রূহ কখনো গামের সাথে বের হয়, কখনো শ্বাসের সাথে বের হয়। স্বাভাবিক ভাবে মুমিন ব্যক্তির রূহ বের হয়ে যায়, ওই রূহটাকে কাপড়ে পেঁচায় ওই ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকে, চতুর্দিক ঘ্রাণময় হয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকে, কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। বলে খুব ভালো। প্রথম আসমানে যাওয়া হয়, আসমানের দরজা আছে, বলা হয় কার রূহ? বলে অমুকের রূহ। হ্যাঁ, তার জন্য দরজা খোলার অনুমতি আছে। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেন। আল্লাহর কাছে যখন হাজির করা হয়, আল্লাহ তাআলা বলেন, যাও আমার ওই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার যখন তার রূহ পাঠায় দেওয়া হয়, এবার হবে কবরের মধ্যে সওয়াল জবাব। প্রতিটা মানুষকে কবরের মধ্যে 3টি করে প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? আল্লাহ তাআলা কোন 3টা প্রশ্ন করবে আমার আপনার নবী আমাকে আপনাকে জানায় দিয়েছেন। বুঝতে হবে যেই প্রশ্নের উত্তর আগে জানায় দেওয়া হয়েছে, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা জায়গা মতো গিয়া উত্তর দেওয়া কঠিন আছে। দুনিয়ার প্রশ্নের মতো নয় যে আগের দিন পরের দিন পরীক্ষা, আগের দিন 2 ঘন্টা আগে প্রশ্ন পাইলেই যে কেউ গোল্ডেন এ প্লাস। আর এই প্রশ্নের উত্তর, প্রশ্ন জানা আছে, উত্তরও জানা আছে। কেউ যদি চিন্তা করে মরার সময় ভালো মতো মুখস্থ করবো, কবরের মধ্যে গিয়া মুনকার নাকির আয়েশা জিজ্ঞেস করার আগেই বলবো, জানি কি জিজ্ঞেস করবা? জিজ্ঞেস করবো তোমার রব্বু কমান দিনু কমান নাবিয়্যু, অথবা নবীকে দেখায় জিজ্ঞেস করবা মা হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম। শোনো, তো ঝামেলা করো না, জিজ্ঞেস করা লাগবে না। আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই চিন্তা করে যদি কেউ গগর গগর করে মুখস্থ করে যায়, কাজ হবে? কাজ হবে না। মুমিন বান্দারে তো কবরের মধ্যে এসে জিজ্ঞাসা করবে ফেরেশতা। 1 নাম্বার প্রশ্ন, আমার রব্বু, তোমার রবকে। মুমিন বান্দা দুনিয়ার মধ্যে গোলামি করেছে কার? জোরে বলেন। রব মেনেছে আল্লাহকে। ওই কথাই আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যেই মানুষগুলো আল্লাহকে রব বলে ইস্তেকামতের উপরে থাকে, রবের আদেশ নিষেধ মান্য করে, কবরের মধ্যে যখন প্রশ্ন করবে মান রব্বু, সে সাথে সাথে বলবে আমার রব হলো আল্লাহ। যেই লোকটা দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত ছিল, সুন্নাহর উপরে চলেছে, কোরআন সুন্নাহর আইন মেনে চলেছে, শরীয়তের উপরে চলেছে, ইসলামের আলোকে তার গোটা জিন্দেগিকে সাজিয়েছে,
তার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করেছে। ওই লোকটাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, ও বলবে আমার দিন হলো ইসলাম। নবীজিকে দেখায় বলা হবে, অথবা আরেক বর্ণনায় আসতে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, সে বলবে নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তরগুলো যখন যথাযথভাবে দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কদ সাদাকা আবদি, কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার ব্যাপারে ঘোষণা হবে, যাও তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরওয়াজা খুলে দাও, তার কবরের মধ্যে জান্নাতি সুবাস আসতে থাকবে, বাতাস আসতে থাকবে। নবী আমার বলেন, ওই মুহূর্তে সে দেখতে পাবে একটা সুদর্শন সুশ্রী মানুষ তার দিকে আসে। ও জিজ্ঞাসা করবে তুমি কে? এবার ওই আগন্তুক বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তো তোমার সেই দুনিয়ার নেক আমল। দুনিয়ার নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, সত্যবাদিতা। তোমার যত নেক আমল ছিল ওই আমলগুলোকে নেক সুরাত, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠায় দিয়েছে। তুমি চিন্তা করো না, ভয় পেও না, তুমি জান্নাত, আমি তোমার থেকে পৃথক হব না। ও জান্নাতে তো আরামে থাকতে থাকবে। এইবার ওই সুদর্শন মানুষটা ওনারে জান্নাতের সুসংবাদ শোনাবে, বলবে জান্নাতে এইটা আছে, এইটা আছে, এইটা আছে। যেই নিয়ামতের কথা বলবে, কবরের মধ্যেই তো মোটামুটি জান্নাতের আভাস পেয়ে গেছে। ওর এবার মনে হবে, হায় রে, জান্নাতে এত নিয়ামত, এইখানে যা আছে এগুলো তো কিছুই না। ও আল্লাহর কাছে বলবে, তাড়াতাড়ি কিয়ামত দেন, তাড়াতাড়ি কিয়ামত দেন, যাতে করে আমি আমার আবাসস্থল জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আর যেটা বদকার, ওর রূহ নেওয়ার জন্য কুস্ত্রী একদল ফেরেশতা এসে হাজির হবে, গন্ধযুক্ত চটের ছালার মতো কাপড় নিয়ে। আয়েশা ওর কাছে বলবে, ও পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হয়। এই কথা বলার সাথে সাথে রূহ দেহ থেকে বের হতে চাইবে না, দেহের মধ্যে দৌড়াদৌড়ি করবে। আর এইবার ও ছাটাছাটি করবে, জিহ্বা বের হয়ে যায়, কারো কারো চোখ উল্টে যায়, কারো মুখ দিয়ে পায়খানা বের হয়ে যায়। এত বিভৎস অবস্থা তার হয়ে যায়, বিকট ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে। ফেরেশতারা জোরপূর্বক তার দেহ থেকে রূহটাকে টেনে বের করে নিয়ে যাবে। নবীজি আমার বলেন, গরম মাংস যেমন শিক থেকে জোর করে টেনে বের করা হয়, পাপিষ্ঠ ব্যক্তির রূহ তার দেহ থেকে ওই রকম জোর করে বের করা হবে। একটা জীবিত ছাগলকে যদি তার চামড়া ছিলে ফেলা হয়, যত কষ্ট তার চাইতে বেশি কষ্ট হবে তার। এবার ওর রূহ নিয়ে যাবে উপরের দিকে, দরজা বন্ধ, বলবে না এর জন্য দরজা খোলার অনুমতি নাই, ওর জন্য দরজা খোলার কোনো আদেশ নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। শুধু আসমানের দরজা না, প্রতিটা আসমানের মধ্যে প্রতিটা মানুষের জন্য দুইটা করে দরজা আছে, সবার জন্য আছে, সবার। আপনারও আছে, আমারও আছে, সবার আছে। কয়টা করে দরজা? দুইটা করে। যখন কোনো খারাপ মানুষ মারা যায়, ওই দরজাগুলো কান্না করে না। ভালো মানুষ মারা গেলে ওই দরজাগুলো কান্না করে। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই আয়াতের তাফসীরের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আমার বলেন, প্রতিটা মানুষের জন্য আসমানে দুইটি করে দরজা আছে। একটি দরজা দিয়া তার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছে, প্রতিটা মানুষের আমল, সেটা ভালো হোক আর বদ আমল হোক, প্রতি বৃহস্পতি এবং সোমবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আর একটা দরজা আছে, যেই দরজা দিয়া মানুষের রিজিক আল্লাহ তাআলা পাঠায়। যখন কোন মুমিন বান্দা মারা যায়, ওই দুইটা দরজা আফসোস করে,
যেই দরজা দিয়া মুমিনের নেক আমল উপরে যাইতো, ও আফসোস করে আর বলে আজকে থেকে আর মুমিনের নেক আমল আমি দরজার মধ্যে দিয়ে যাবে না। রিজিকের দরজা আফসোস করে আহারে এই মুমিন দুনিয়া থেকে চলে গেল, ওর জন্য আমি দরজার মধ্যে দিয়ে আর রিজিক যাবে না। শুধু তাই নয়, এই মুমিন দুনিয়ার মধ্যে যেই জায়গা দিয়া চলাচল করতো সেই জায়গাগুলা পর্যন্ত মুমিনের জন্য কান্না করে। আর জালেম যে আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, ওই জালেমের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। জালেম মারা গেলে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, বরং আরো খুশি হয় জালেম মরছে, ভালো হইছে। যাই হোক, ওর নামটা সিজ্জিনে অন্তর্ভুক্ত করা হবে, ওর কে এবার প্রশ্ন করা হবে। কবরের মধ্যে নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, জিজ্ঞাসা করবে মার রব্বু। সারা জীবন করেছে রবের বিরোধিতা, সারা জীবন করেছে ইসলামের বিরোধিতা। কোরআনের কথা, রবের কথা বললে সেই মানুষগুলা হয়েছে তাদের দুশমন, ঠিক কিনা বলেন? ওর জবান দিয়া বের হবে না। ওকে জিজ্ঞাসা করবে তোমার রব কে? ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তোর দিন কি? সারা জীবন জিন্দেগি চালাইছে সুদের উপরে, ঘুষের উপরে, পরিবার চালাইছে বেপরদার উপরে, শরীয়তের মুখালেফ চলেছে, ইসলামের বিপরীত চলেছে। ওকে জিজ্ঞাসা করবে তোর দিন কি? ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। নবীজিকে দেখায় জিজ্ঞাসা করা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা জিজ্ঞাসা করা হবে মান নাবিয়্যুক, ও বলবে আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কদ কাযাবা আবদি কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, জাহান্নামের আগুনের বিছানা এনে বিছায়া দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা করে দাও। এমনিই তো জাহান্নামের আযাব হইতে থাকবে কবরের মধ্যে। নবী আমার বলেন কবর হলো এমন জায়গা, এই কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের একটা গর্ত। এবারও দেখবে এমনিতেই কষ্ট, দেখবে যে কুশ্রী একজন লোক আসতেছে, তুই কে রে? বলে আমারে চিনো নাই, আমি তোমার দুনিয়ার বদামল, যে আকাম কুকাম গুলা করেছো সেগুলাকে আল্লাহ বদসুরত দিয়ে তোমার কাছে পাঠায় দিয়েছে। তুমি জাহান্নামে না যাওয়া পর্যন্ত তোমার থেকে আমি আলাদা হব না। তাহলে দেখেন কবর কেমন একটা জায়গা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এমন একজন সাহাবী যার সাথে দুইটা কন্যা আল্লাহর নবী বিবাহ দিয়েছেন, তার উপাধি দেওয়া হয়েছে যিন্নুরাইন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেয়ে মারা গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকটা মেয়ে বিবাহ দিয়ে দিলেন নবীজি। দ্বিতীয় মেয়েটাও যখন মারা গেল, নবী আমার বলেন উসমান আমার তো আর কোনো মেয়ে নাই, আমার যদি অবিবাহিত আর একটা মেয়ে থাকতো আমি সেটাকেও তোমার সাথে বিবাহ দিয়ে দিতাম। আল্লাহর নবীর এত মুহাব্বতের একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন হলো হযরত উসমান। আল্লাহর নবীর ব্যাপার, আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একবার বলেছেন যে উসমান আল্লাহর জান্নাতকে কিনে নিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন নেক আমল ছিল, এই যে কোরআনুল কারীম, গোটা দুনিয়ার মানুষ আজকে কোরআন পড়ে, যত মানুষ পড়ুক না কেন, এই কোরআন তিলাওয়াতের একটা অংশ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় যোগ হয়ে যায়। এমন মানুষ নবী বলেন উসমান আল্লাহর জান্নাত কিনে নিছে। মক্কা থেকে মদিনায় মুসলমানদের কাছে হিজরত করে, আরব দেশ পানির সমস্যা, এটাই বড় কষ্টের জায়গা যদি পানি পাওয়া না যায় ঠিক মতো। আবার এমন এমন অবস্থা, একই এলাকায় এরকম হয় যে পাশের বাড়ি ডিপ টিউবওয়েল দিছে, গভীর নলকূপ, তার পানিটা মিষ্টি, 15 হাত দূরে আর এক বাড়ি কল দিছে, এই বাড়ি আয়রন ভরা, খাওয়া যায় না, লবণাক্ত, আছে না নাই? আল্লাহ তাআলার কুদরত।
মদিনায় এরকম কুয়া ছিল, কিছু কুয়ার পানি পান করা যাইত, কিছু কুয়ার পানি পানের অনুপযুক্ত ছিল। মুসলমানদের পানির কষ্ট, সুপেয় মিষ্টি পানির কুয়ার মালিক ছিল একজন ইহুদি, সে ঠিক মতো মুসলমানদেরকে পানি দিত না। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানেরা পানির কষ্টে ভুগতেছে। নবী আমার বললেন, তোমাদের মধ্যে কে আছো ইহুদির কাছ থেকে পানির কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্টটা দূর করে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছে, সব সাহাবীর অন্তরের দাওয়া না, আমি যদি কিনে দিতে পারতাম কত ভালো হইতো। সবাই সবার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। যেই জিনিসের ডিমান্ড বেশি সেই জিনিসের দাম এমনি বেড়ে যায়, ঠিক না? যেমন করোনার আগে মাস্ক কেউ কিনতো না, মাস্ক কেউ কিনতোই না। ডাক্তারের দোকানে পড়ে আছে, 1 বছরে 1 বক্স বিক্রি করতে পারে নাই। লাস্টে কি হয়েছে? লাস্টে ইন্দুরে রাগ হইয়া কয়, আমি শেষ করতেছি কাড়া। যখন করোনা আসছে, 1 টাকার 2 টাকার মাস্ক দাম হয়ে গেছে 50 টাকা। চাহিদা বেশি, পণ্য কম। ইহুদি চিন্তা করছে, কুয়া তো আমার একটাই, কুয়া খনন করা এত সহজ। আমি যদি 500 টাকার জিনিস 50,000 টাকা চাই, অসুবিধা কি? একজন টাকা নিয়ে যায়। ইহুদি অনেক দাম চায়, কেউ কিনতে পারে না, চলে আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে ইহুদির কাছে, বলে, ইহুদি এই কুয়া বিক্রি করবা? বলে, হ্যাঁ করব। কত চাও? ইহুদি বলছে এত। ওসমান বলে, নাও। যেই দাম চাইছে সেই দাম দিয়ে কুয়া কিনলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কুয়া কেনার পরে ঘোষণা দিয়ে দিল, এই কুয়া মুসলমানদের জন্য ওপেন। মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেল। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কে করলো এটা? বলে, আপনার ওসমান ইহুদির কাছ থেকে কুয়া কিনে মুসলমানদের জন্য কুয়াটা ওয়াকফ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, শোনো, ওসমান তো ইহুদির কাছ থেকে কুয়া কিনে নাই, ওসমান আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। এমন ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন, কান্না করতেন। মানুষেরা জিজ্ঞাসা করতো, ওসমান কেন কান্না করো? নবীজি তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বাইরে আমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে ঠিক, কিন্তু আমার কবরে যে আযাব হবে না এ কথা তো নবীজি আমাকে বলে নাই। তারা কবর নিয়ে কত চিন্তিত, মউত নিয়ে চিন্তিত, আর আমাদের কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? সেজন্য কবরের চিন্তা মাথার মধ্যে আনার দরকার আছে না নাই? সেজন্য নবী বলেন যে মরণের কথা বেশি বেশি স্মরণ করো। আজকে আসতেছি, ফেসবুকে দেখলাম, আফসোস লাগে, এই লোকটা 20 ঘন্টা আগে তার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে, বাচ্চা হয়েছে। সে আনন্দে ফেসবুকে পোস্ট দিছে, প্রথম সন্তান। 22 ঘন্টা পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে বউরে নিয়ে, নবজাতক নিয়ে বাড়ি ফিরতেছে, এক বাস ধাক্কা দিছে, স্পট সবগুলা শেষ, মরে গেছে। বাপও গেছে, মাও গেছে, বাচ্চাও গেছে, সাথে আরো 2 জন গেছে। এই লোকটা 20 ঘন্টা আগে কত আনন্দ ছিল, তাই না? 20 ঘন্টা পরে তার গোটা আত্মীয় স্বজন সবার মধ্যে শোক। এনে দিল কোন জিনিস? হ্যাঁ, মৃত্যু। মৃত্যু। নাস্তিক আল্লাহকে অস্বীকার করে, মৃত্যুকে অস্বীকার করে নাকি? উপায় নাই, এটা ইউনিভার্সাল ট্রু। সেজন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মরতেই হবে। মৃত্যু কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, এই জন্য হলো মৃত্যু। কিসের প্রতিদান দিবে? দুনিয়ায় আমি যে আমল করছি তার পরিপূর্ণ প্রতিদান আল্লাহ কিয়ামতে দিবে। এই জন্য দুনিয়া থেকে স্থানান্তরিত করে আরেকটা জগতে আল্লাহ নিয়ে যাচ্ছেন। কেউ মারা গেলে মাইকে ঘোষণা হয় কি অমুকের ছেলে অমুক ইন্তেকাল করিয়াছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়, স্থানান্তরিত হওয়া। আমরা রূহের জগতে ছিলাম, এরপরে দুনিয়ায় আসছি, এরপরে এখান থেকে আরেকটা জগতে যাব, কিয়ামতের আগ পর্যন্ত সেখানে থাকবো। সেটার নাম হলো আলমে বারজাখ। এটা অদৃশ্য একটা জগৎ।
মৃত্যু পরবর্তীকালীন কেউকে কবরে দেওয়া হোক আর না হোক, সাগরে পড়ুক আর আগুনে পড়ুক, অবশ্যই আলমে বরজখে তাকে থাকতে হবে। এটা চোখের অন্তরালের একটা জগৎ। যেমন জিন আছে, বিশ্বাস হয় তো? আর আগে হুজুর জিনের ওয়াজও করছেন। পবিত্র কোরআনে জিনদের নিয়ে সূরা আছে। কেউ যদি বলে জিন নাই, ও বেঈমান। কথা বুঝেন নাই? অনেক আধুনিক মডারেট মুসলমানও আছে, মানে জিন টিন বিশ্বাস করি না, এগুলা নাই। তুই জিন অবিশ্বাস করবি, কোরআনকে অস্বীকার করবি। এই জিন আছে, আশেপাশেও থাকতে পারে, কিন্তু দেখা যায় আমাদের চোখের অন্তরালে আছে। আলমে বরজখটা ওইরকম, যে জায়গায় থাক না কেন, যেভাবেই মরুক না কেন, সে আমাদের চোখের অন্তরালে থাকবে। আলমে বরজখে দুনিয়ার আমল অনুযায়ী তার সাথে ব্যবহার করা হবে এবং কিয়ামতের ময়দানে তার দুনিয়ার আমল অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই দিন যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, অবশ্যই সে সফল। সুবহানাল্লাহ। তাহলে আমরা সফল হতে চাই না? এরপরে আল্লাহ একটু টাচ দিয়ে দিচ্ছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ জানায় দিলেন, শোনো, আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যে হায়াত, দুনিয়ার জিন্দেগি, মাতাউল গুরুর, এটা একেবারে খেল তামাশার মতো ছোট্ট একটু জায়গা, ছোট্ট একটু সময়। যেমন ছোট বাচ্চারা এখন তো শহর বা গ্রাম অঞ্চলে নাই, ছোটবেলায় স্কুল থেকে এসে আসরের পরে ঘর বানাইতো, পাটখড়ি দিয়া ঘর বানাইতো, সুন্দর মতো উপরে কলার ডাল দিয়া টিয়া সুন্দর মতো বানাইতো। যখনই আজান দিত কি করতো? মায় ডাক দিছে, লাথি একটা মেরে ভেঙে ফেলায় চলে যেত। ওইটা হলো দুনিয়া। সেজন্য দুনিয়ায় সম্পদ উপার্জন করেন, কোনো অসুবিধা নাই, হালাল পদ্ধতিতে করেন, এটা নেয়ামত। কিন্তু দুনিয়া উপার্জন করতে গিয়ে যদি আখিরাতকে ভুলে যাওয়া হয়, তাহলে এটা কিন্তু বিপদের কারণ। আর প্রতি অবস্থায় অবস্থায় নিজের মৃত্যুর কথা স্মরণ করা। কারণ আগে মানুষ স্বাভাবিক মৃত্যু হইতো, এখন অস্বাভাবিক মৃত্যু হয়। মানুষের ভাষায় আর কি, কেমন 8-10 বছরের বাচ্চা সেও স্ট্রোক করে মারা যায়, যুবক মানুষ স্ট্রোক করে মারা যায়। আপনি দেখবেন বৃদ্ধ মানুষের চাইতে বাংলাদেশের যেই জরিপ, তাতে যুবকদের মৃত্যু হার বেশি। এজন্য কথা বলার সুযোগ নাই যে আমি তো এখনো যুবক আছি, দাড়ি বাঁকু, একটু দুর্বল হই, এরপরে মসজিদে আসা শুরু করব, এই গ্যারান্টি কি আছে এখান থেকে বাড়ি ফিরতে পারবো? আছে এই গ্যারান্টি? সেজন্য আমরা প্রত্যেকেই নিজে নিজে আল্লাহর কাছে মাপ চাবো, নিজের জীবন পরিবর্তন করব। ব্যবসা বাণিজ্য করি, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনারা ব্যবসা করেন, ব্যবসার সময় 3 ওয়াক্তের নামাজ বেশি বাদে, জোহর, আসর, মাগরিব, জোহর, আসর, মাগরিব, এই 3টা ওয়াক্তের সময় বেশি বাদে। 3 ওয়াক্ত সর্বমোট আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কিন্তু আপনি আপনার ব্যবসার কথা চিন্তা করে এই 15 মিনিট দোকান খোলা রাখেন, আল্লাহর ডাকে সাড়া দেন না। এই 15 মিনিট 20 মিনিট আল্লাহর জন্য ব্যয় করেন, দেখবেন ওই 20 মিনিটে যে ব্যবসা হইতো, আল্লাহ তাআলা তার 20 গুণ ব্যবসা দিয়ে দিতে পারেন কি পারেন না? সেজন্য আমরা আগে আল্লাহর ডাকে সাড়া দিব।